মায়ের পরে কাউকে স্থান দিলে আমি মনে করব যে সেটা বড় বোন। বড় বোন হচ্ছে মায়ের পরের স্থানে বড় বোনকে দেয়া যায়। এই কথাটি বলার কারণ হচ্ছে আপনারা যদি পুরো ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কেন কথাটা বলেছি। ওই তো এখানে আমার আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে কথাটি বলার কারণ একমাত্র হচ্ছে আজকে গত শুক্রবারেও গিয়েছিলাম, এই শুক্রবার আগে শুক্রবারেও গিয়েছিলাম বড় বোনের বাসায়। এখন হঠাৎ করে বলছে আমি বিরিয়ানি রান্না করছি, আসো বাচ্চাদেরকে নিয়ে। তো এখন করার আর কি, আমি রান্নাবান্না যেহেতু হাজব্যান্ড আছে ও আসে বাসায় খাওয়া দাওয়া করবে, ওকে বলেছিলাম ও যাবে না। তো এখানে তাড়াতাড়ি করে হাজব্যান্ডের জন্য রান্নাবান্না করে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সোজা চলে আসলাম। যেতে যেতে প্রায় অনেক সময় লেগেছে। আমি রিক্সায় করে চলে গেলাম বড় বোনের বাসায়। তো দেখছেন আজকে ওয়েদারটাও অনেক সুন্দর। তো সেখানে গিয়ে যাইতে যেতে 3:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে বলে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করলাম। এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে, এখানে বাসমতি চালের বিরিয়ানি ও টেবিলে সাজিয়েছিল। আমি যেহেতু সবার লেটে গিয়েছে আমি নিয়ে খাবো। তো এখানে আমিও খেতে বসে গেলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছে, অনেক প্রচণ্ড খিদা ছিল। তো খেতে বাচ্চাদেরকে খাওয়াই, আমি নিজে খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া করার পর রান্নাগুলো বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, ওর রান্না আসলে অনেক মজা। সেটা যে খেয়েছে সে বলবে ওর রান্নাটা অনেক মজা। তো এখানে আমিও খেতে বসে গেলাম। রান্নাগুলো অনেক টেস্ট হয়েছে, সাথে আমার কোকও লাগবে, কোক ছাড়া যেন চলে না। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর বিরিয়ানিটা ঝরঝর হয়েছে। বাসমতি চালের বিরিয়ানি চিকেন দিয়ে করেছে। তো ওই গরু মাংস আলাদা রান্না করেছিল, সাথে মাছও ছিল। বিরিয়ানির সাথে তো আর মাছ যায় না। সাদা ভাতও ছিল, আমার বাচ্চা যেহেতু বিরিয়ানি খাবে না ও সাদা ভাত খেয়েছে। তো খানিকক্ষণ বিরতির পর কতক্ষণ রেস্ট নিয়েছিলাম। বিরতির পরে এখন আমি বিকালে চা নাস্তা নিয়ে চলে আসলাম। এখানে ছিল কেক, মিষ্টি, আলু পুরি, তারপর পরোটা। এখানে আমি গরু মাংস ছিল, চা দিয়ে কেক দিয়ে খেয়ে উঠে গেলাম। আর পুরি খেয়েছিলাম আমি সালাদ দিয়ে। তো পরোটা খেয়েছি আর পেটে জায়গায় নেই। তো বাচ্চারা এখন খেয়ে দিয়ে সোজা চলে আসবো বাসায়, যেহেতু রাত হয়ে যাবে, আবার রাত্রে আসতেও অসুবিধা হবে যেহেতু আমার হাজব্যান্ডে যায়নি। তো খাওয়া দাওয়া করে এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো বাচ্চারা বলছে বাইরে থেকে কিছু নাস্তা ওদেরকে নিয়ে দিতে। তো বাচ্চাদের জন্য আমি নাস্তা নিয়ে বাসার দিকে চলে আসলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাসায় সোজা চলে আসলাম, অটো রিক্সা করে বাসায় চলে আসলাম রিক্সা করে। তো এখন বাসায় চলে এসে কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।